শুধু বাংলাদেশের মানুষ উতলা হয়ে গেছে নতুন বাংলাদেশ করার জন্য, তাই না? আমাদের যত বাংলাদেশী সারা দুনিয়া জুড়ে আছে, তোমরা একটু আগে বলেছো তাদের কথা, তারা সবাই বলছে যে আমরা আসতে চাই। দেশ পরিচালনায় হিমশিম খাওয়াটা স্বাভাবিক ব্যাপার, কারণ আমরা আছি জাতে বাঙালি। আর আমরা বাঙালি মানুষ হচ্ছে এরকম, আমাদের হচ্ছে আন্দোলন সংগ্রাম, এর মধ্যে দিয়েই আমাদের জীবন চলে। একটার পরে একটা আন্দোলন থাকবেই, এদেশের সংগ্রাম থাকবেই, এদেশের মানুষের চাহিদার কোনো শেষ থাকবে না। সব চাহিদা পূরণ হলেও নতুন করে চাহিদা তৈরি হবে, এর নাম বাংলাদেশ। তো অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর ইউনূস সাহেব বসার পরে এই 1 মাস হয়েছে, দেশ থেকে অনেক জায়গা থেকেই দুর্নীতি বন্ধ হয়েছে, কিন্তু চাঁদাবাজিটা এখন পর্যন্ত বন্ধ হয়নি। মানুষের ঘরবাড়ি জ্বালানোটা এখনো বন্ধ হয়নি। তারপর হচ্ছে বিভিন্ন ধর্মীয় বিষয়ের উপরে হামলা, অগ্নিসংযোগ দেওয়া, মানুষের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া, এই জিনিসটা এখনো বন্ধ হয়নি। দেশের মধ্যে যারা অরাজকতা সৃষ্টি করতেছে তাদেরকে খুব দ্রুত যদি আইনের আওতায় না আনা যায়, তাদের উপর নজরদারি রেখে ব্যবস্থা যদি না নেওয়া যায়, তাহলে এই দেশ চালাইতে অনেক কষ্ট হয়ে যাবে। এটা মনে করছেন বিশেষজ্ঞরা, এবং তারা মনে করেন যে আমাদের যে বাংলাদেশ রয়েছে, এই দেশটা পরিচালনা করা অন্যান্য দেশের থেকে অনেক কঠিন। কারণ আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের যে এই যে শেয়ার মার্কেটটা রয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ, সরকার পতন হওয়ার পরে 5ই আগস্ট, তারপর থেকে কিন্তু মার্কেট 4-5 দিন ঊর্ধ্বমুখী ছিল। এরপরে যে পতন শুরু হইল কল্পনার বাইরে। সেখান থেকে বিএসসি চেয়ারম্যানকে সে পদত্যাগ করেছে, ডিএসসির চেয়ারম্যান পদত্যাগ করেছেন। সেই জায়গাগুলো নতুনভাবে নতুন লোকদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারপরেও মার্কেট কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না, মার্কেট ডাউন ট্রেন্ড। শেয়ার মার্কেটে যারা বিনিয়োগ করেছেন তারা হতাশায় রাস্তায় রাস্তায় ঘুরতেছেন। গত 1 সপ্তাহ, পুরোটা সপ্তাহ মার্কেট খারাপ ছিল, এই সব রানিং সপ্তাহটাও মার্কেট খারাপ। এখানে আপনি কি বলবেন? কোনোভাবেই এই শেয়ার মার্কেটের পতন ঠেকানো যাচ্ছে না। এখন দেখেন, একটা দেশের অর্থনৈতিক ঘুরে দাঁড়ায় বা অর্থনৈতিক সচল বলা যায় যদি ওই দেশের শেয়ার মার্কেট ভালো থাকে। শেয়ার মার্কেট দিন দিন যেভাবে ডাউনের দিকে যাচ্ছে, এই দেশের অর্থ ব্যবস্থাটা যেভাবে ধ্বংস হচ্ছে, এই দেশ কিভাবে যে টিকে থাকবে আমি বুঝি না। আমাদের যারা আমরা বিনিয়োগ করেছি, আমরা সাধারণ বিনিয়োগকারী যারা আছি, আমাদের অবস্থা দেখলে অবাক হয়ে যাবেন। আমাদের পোর্টফোলিও দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে 100 টাকার একটা শেয়ার কমতে 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 এখন 20 টাকা এসেছে। কিছু কিছু শেয়ার আরও কমেছে। এখন 1996 সাল, 2010 সালে যেভাবে শেয়ার মার্কেটে ধস এসেছে, তার চাইতে কিন্তু 2024 সাল কোনোভাবেই কম না, কোনোভাবেই 2024 সাল কম না। এজন্য অবশ্যই উচিত ডক্টর ইউনূস সাহেবের, তার যা মেধা এবং দক্ষতা রয়েছে, তাতে আমি মনে করি সেই মেধা এবং দক্ষতা দিয়ে তিনি যদি রাষ্ট্র ভালোভাবে পরিচালনা করেন, অবশ্যই শেয়ার মার্কেটের দিকে তার গুরুত্ব রাখা খুবই জরুরি বলে আমি মনে করি। তা না হলে এই দেশ কোনোভাবেই অর্থনৈতিকভাবে যদি না আগায়, তাহলে এই দেশ কখনোই ডেভেলপ করা যাবে না। একটা দেশ ডেভেলপমেন্ট কান্ট্রি কখনোই ঘোষিত করা যাবে না যতদিন না পর্যন্ত দেশের শেয়ার মার্কেটের ঊর্ধ্বমুখী না হবে। এজন্য যারা এখানে বিএসসি এবং ডিএসসিতে যারা বসেছেন বা সিডিবিএলে যারা আছেন, যেই কোম্পানিগুলো লিস্টেড হয়েছে, অনেক কোম্পানি আছে ডিভিডেন্ড দেয় না মার্কেটে, কিন্তু তাদেরকেও লিস্ট করা হয়েছে এবং তাদেরকে কোনো বিচারের আওতায় আনা হয় না। এই কারণেই এই মার্কেটের এত অধঃপতন। নতুন ভালো লোকদেরকে দিয়ে এইসব জায়গাগুলো যদি বসানো যায়, তাহলে দেশের অর্থনৈতিক ব্যাংকিং ব্যবস্থাপনাটা আবার ঘুরে দাঁড়াবে। তা না হলে এই দেশ কখনোই কোনোভাবেই এই দেশ টিকিয়ে রাখা সম্ভব হবে না।
দেউলিয়া হয়ে যাবে। শ্রীলঙ্কা যেভাবে দেউলিয়া হয়ে গেছে, দেউলিয়া হয়ে কিন্তু শ্রীলঙ্কা এখন আবার শেয়ার মার্কেট দেখবেন যে তাদের শেয়ার মার্কেট অনেক ঊর্ধ্বমুখী। তার মানে একটা দেশের আপনি ডেভেলপমেন্ট কান্ট্রির মানে মুভমেন্টটা দেখা যায় অর্থনৈতিক ব্যবস্থাপনা দিয়ে, শেয়ার মার্কেট দিয়ে। আমরা একটা দেশের শেয়ার মার্কেট দেখলেই বুঝতে পারি যে ওই দেশের অর্থনীতিকের ব্যবস্থাপনাটা। আমাদের শেয়ার মার্কেট কিন্তু সেই শ্রীলঙ্কার মতো একদম ডুবে যাচ্ছে। অবশ্যই 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 নজর রাখতে হবে এই শেয়ার মার্কেটের দিকে, তা না হলে কোনোভাবেই এ দেশ টিকিয়ে রাখা সম্ভব হবে না। আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব তিনি বিভিন্ন উপদেষ্টাগণদেরকে যে ডিপার্টমেন্টে দিয়েছেন তারা সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে কাজ করবে বলে আমি মনে করি। এখন তার পাশে যাদেরকে তিনি রেখেছেন তারা যদি সৎভাবে এবং খুব আস্থার সাথে কাজ করেন তাহলে এটা সম্ভব, তা না হলে সম্ভব হবে না। আর এই দেশ ঠিক না করে, সংস্কার না করে, নতুনভাবে যে খুব দ্রুত যদি নির্বাচনও দেওয়া হয় তাহলেও যারা ক্ষমতা আসবে তারাও এই দেশ রাখতে পারবে না। এই কথাগুলো কি কারণে বললাম এগুলো আপনারা জানেন, যে আমরা যাতে বাঙালি আমরা খুবই লোভ করি, লোভ যেখানে আছে আমরা সেখানে যাই। এজন্য অবশ্যই অবশ্যই উচিত যে এই লোভনীয় ব্যাপারগুলো থেকে আমরা আমাদের লোভ যতদিন না পর্যন্ত সরাইতে পারবো ততদিন পর্যন্ত আমাদের দেশ সামনের দিকে আগাইতে পারবে না। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, এক মেইন যে ইনফরমেশন এখন দেই, আমাদের বাংলাদেশ তো প্রবাসীর রেমিডেন্স ধারা উপরের দিকে যায়, তাই না? প্রবাসী থেকে অনেক টাকা রেমিডেন্স প্রতি মাসে আমাদের বাংলাদেশ থেকে আসে। আপনি কি জানেন আমাদের বাংলাদেশ থেকে অনলাইন জুয়ার মাধ্যমে 1000 কোটি টাকা বাহিরে চলে যায় পাচার হয়ে? 1000 কোটি টাকা প্রতি মাসে পাচার হয়ে যায় অনলাইন জুয়ার মাধ্যমে। তো এই টাকাগুলো তো আমরা হারাচ্ছি। তো এই দেশ থেকে অনলাইন জুয়ার যত সাইটগুলো রয়েছে সব সাইট যদি বন্ধ করতে আপনারা ব্যর্থ হন তাহলেও এই দেশ রাখতে পারবেন না। গত 10 বছর আগে বাংলাদেশের যে অবস্থান ছিল এখন অনেকটা ডেভেলপ হয়েছে, তবে ঋণের কারণে। ঋণ নিয়ে এসে দেশ ডেভেলপ করা হয়েছে, যেহেতু 1 লক্ষ কোটি টাকা আমাদের বাংলাদেশ ঋণ। তো সেহেতু আমাদের এই বাংলাদেশ থেকে যদি জুয়ার যে সাইটগুলো রয়েছে সেই অনলাইন সাইটগুলো যদি বন্ধ না করা যায় তাহলে টাকা যদি এভাবে পাচার হতে থাকে কোনোভাবেই আমাদের দেশ রক্ষা করা সম্ভব হবে না। আমি বাংলাদেশের প্রশাসনকে অনেক সম্মান এবং শ্রদ্ধা করি। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা এটা দুর্গতিতে যারা এজেন্টগুলো চালায়, যারা এজেন্ট আছে এবং এই সাইটগুলো যারা চালায় তাদের উপরে ব্যবস্থা নিন, তা না হলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। এবং যদি যুব সমাজ ধ্বংস হয়ে যায় তাহলে আপনারা এই দেশ কিভাবে ডেভেলপ করবেন, কাদের কি দিয়ে ডেভেলপ করবেন? শুধু আপনারা যদি নিজেরা ডেভেলপ হয়ে বসে থাকেন তাহলে কি এদেশ ডেভেলপ হবে? এদেশ ডেভেলপ করতে হলে অবশ্যই তো এদেশের যুব সমাজকে আপনাদের আগে বাঁচাইতে হবে। আগে এদেশের যুব সমাজকে বাঁচান এবং এদেশকে ডেভেলপ করার চিন্তা ভাবনা করেন। আশা করি ডক্টর ইউনূস সাহেব এই বিষয়গুলো বিশেষ বিবেচনায় নিয়ে কাজগুলো করবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরাদ। আমাদের প্রিন্স ফরাদ ইউটিউব চ্যানেলে দেশের কারেন্ট ইস্যু নিয়ে ইতিমধ্যে নানা ধরনের প্রোগ্রাম আপলোড হয়েছে। সমস্ত প্রোগ্রামগুলো আপনাদেরকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।